হাই, আমি ডায়েটিশিয়ান পায়েল। আমার ডাকনাম তুর্ভি। তুর্ভিস বৈদিক ক্লিনিক সকলেই স্বাগত। হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেক মাস আগে ফেব্রুয়ারি মার্চ করে আমার কাছে ডায়েট করেছিল। তো তার ভিডিওটা আমি এতদিন পর পোস্ট করতে পেরেছি। তো তারও অনেক প্রবলেম ছিল, ঘুম হতো না, নানা রকম প্রবলেম ছিল। তার ছবি আমি কোনোদিন পোস্ট করতে পারিনি। হ্যাঁ, তার নাম ছিল বর্ণিশিখা চক্রবর্তী। 90 কেজি ওজন ছিল। আর এমনি হাইট এজ ওটা আর বলছি না। তো 90 কেজি থেকে মোটামুটি 7-8 কেজির মতন কমেছিল। 7-8 কেজির মতন কমেছিল, সেটাতে সে খুব খুশি। মানে দেখো, 7-8 কেজি কমাটা বিশাল ব্যাপার। ওই 22 দিনে 23 দিনে 7-8 কেজি কমাটা খুব ব্যাপার। মানে ও 31 দিনে ডায়েট নেওয়ার জন্যই এসেছিল, কিন্তু 31 দিন সে কন্টিনিউ করতে পারেনি নানা রকম সমস্যায়। বাড়ির ফ্যামিলিগত সমস্যায় মধ্যেখানে ব্রেক নিতে হয়েছিল। তো সেই জন্য সে পুরোটা কন্টিনিউ করতে পারেনি। প্রথমে তো 10 দিন বুঝতেই পারিনি। প্রথমে 10 দিন বুঝতে পারিনি বলবো না, বুঝতে ঠিকই পেরেছিল, কিন্তু করতে পারেনি এই কারণে, মানে তিনি মানে এতটাই পেটুক মানুষ ছিলেন, মানে চিন্তা করার বাইরে। তো সেই পেটুক মানুষকেও 7 কেজি ওয়েট লস করিয়েছি। ওই 10 দিনে হয়তো 2-3 কেজি কমেছিল। তার নেক্সট 12 দিন 13 দিনে আমার ডায়েট ফুলফিলভাবে ফলো করেছিল। তো তারই এখানে ছোট্ট করে আমি ভিডিওটা দিয়েছি। অবশ্যই মুখ বাদ দিয়ে দিয়েছি। তো তোমরাও দেখো যে হ্যাঁ, সবটাই সম্ভব। ডায়েট আমার কাছে ডায়েট করে কেমন লেগেছে? না, ডায়েট করে খুব ভালো লেগেছে। মানে অনেকটাই যে মুখের গ্লোটা আমার চলে গেছিল, সেইটা অনেকটাই ফিরে এসেছে আগের থেকে। মানে আগে যেমন একটুতে টায়ার্ডনেস লাগতো, সেটা অনেকটা কেটে গেছে। আমি আগে খুবই মনে হতো, এখন একটু নিজেকে কন্ট্রোল করেছি। সেটাই, ওটা কন্ট্রোল করা হয়েছে। তো এটা কতটা কমেছে? পেটটাই মেনলি বেশি কমেছে। আর মানে জামা কাপড়, আগেকার জামা কাপড় সব হচ্ছে? হ্যাঁ, আগেকার জামা কাপড় সব হচ্ছে, তার ভিডিও হচ্ছে। পেটটাই মেনলি, খুব পেটটাই কমেছে। সকলের জন্য কি সাজেশন? আমি সকলের মধ্যে এই ডায়েটটা করলে সবারই, মানে যারা খুব হেভি ওয়েট, তাদের এই ডায়েটটা করা খুবই দরকার। মানে আমরা তো কাজের মধ্যে থাকি, তবুও করাটা দরকার। একদম। তুই যে একদম সময় পাস না, সেই সময় আমি তো সময় পাই না। আর আমার গাইডনেস কেমন লেগেছে? ভালো, তোর প্রতিদিনকার গাইডেন্স ভালোই লেগেছে, কিন্তু আমি কিছুটা পেরেছি, কিছুটা করতে পারি। আর সবাই কি বলছে? সবাই দেখো এখন বলছে না, কেউ কেউ বলছে, কেউ কেউ বলছে না, কেউ কেউ জেনেও হয়তো বলতে চাইছে না। এটাও হয়। মানে একদম কতটা কমেছে? কদিনে কত? মানে প্রথম দিকে তো ডায়েট করতে পারিস না, আমি প্রথম দিনে মোটামুটি করতেই পারিনি। মানে শেষের দিকটা থেকে ধরলাম। 10 দিন বুঝতেই পারিস। এখন কদিন চলছে? এখন মোটামুটি 23-24 দিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। কত কেজি কমেছে? মোটামুটি 6 কেজি মতো কমেছে। আগে কি কি প্রবলেম হতো? আগে প্রবলেম বলতে স্কিনে একটুখানি র্যাশ হতো, এখন সেটা নেই। আর এমনি তোমার একটু শারীরিক দুর্বলতাটা ছিল, ওটা একটু আগের থেকে কমে গেছে। তোর মুখ আমি হেজি করে দেবো, চিন্তা নেই। হেজি মানে হেজি করে দিতাম? হ্যাঁ ঠিক আছে। আমরা অনেকেই ভাবে না যে কিছু একটা হয়তো খাইয়ে রোগা করছে। তো না, কিছু খাইয়ে নয়, সম্পূর্ণটা বাড়ির বাইরের সব কিছু মিলে বাইরেরই খাবার। আমি বলবো তো বাইরের থেকেই নিয়ে এসে বানাচ্ছ। কোনো কোনো জিনিস তো বাইরেতেই খেতে হয়। মানে অনেক সময় কি হয়, বাইরেতেই আমরা থাকি, তাহলে বাইরেতে থাকি মানে আমাকে বাইরের খাবারই খেতে হবে। আমার এখানে একজন ছিল, ওষুধের ডিলারশিপ কি হোলসেলার যে একজন ছিল। তো ওনাকে বাইরেই থাকতে হতো। তো বাইরে থাকতে হতো, এতটাই বাইরে থাকতে হতো, দিল্লি, কখনো বাইরে। তখন উনি কোনোদিন রান্না করেননি, ঠিক আছে, হোটেলের খাবারই তাকে খেতে হতো। তার আমি 14 কেজি ওজন কমিয়েছিলাম, ঠিক আছে। তো অস্বাভাবিক তার ওজন ছিল 107 কেজি সামথিং কিছু একটা ওজন ছিল, আমার ঠিক এখন মনে নেই। তো আগে পিছিয়ে কিছু একটা হতে পারে। তো ওনার এতটাই ওজন কমেছিল, উনি খুশি। তাও ওনার থাইরয়েড ছিল, থাইরয়েড থাকা সত্ত্বেও ওজন ওই কমেছিল। তো তারও কোনো ইন্টারভিউ, আমার প্রথম দিকে তো কোনো ইন্টারভিউর কোনো জায়গা ছিল না। তো সেই জন্য ইন্টারভিউ আমি কোনো দিন নেওয়ার কথা ভাবিনি। তো আমাকে কেউ একজন বললো যে পায়েল, তুমি ইন্টারভিউ কেন নাও না? এত সুন্দর একটা রেজাল্ট, তুমি তো একটা ইন্টারভিউ করে নিতে পারো। আসলে অনেকেই থাকে, অনেকেই বলে না আমি দেবো, আমি এতটাই খুশি, আমি অবশ্যই ইন্টারভিউ দেবো। তো অনেকে দিতে ইচ্ছুক থাকে, অনেকে দিতে ইচ্ছুক থাকে না। তো ডিসকাউন্টটা তার জন্যই রাখা, ঠিক আছে। আর আমার ডায়েটে ঢুকলে আরও বিশদভাবে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু
ফেসিলিটি পাবে। দেখো ফেসিলিটি পেতে গেলে কিছু একটা যেটা বিনা পয়সায় আমি করতে পারবো, তাহলে সেটা না করার তো কিছু নেই, ঠিক আছে? তো সেটা তো করাই যায়। তো সেটাই বলার যে কিছু পেতে গেলে কিছু একটা করা, যেটা আমার প্রচারটা হয়, আমি যে কাজটা করছি সেটা যেন আরও 10 জনের কাছে ছড়িয়ে যায়, এটুকুই আমার চাওয়া। এই চাওয়াটা তো কোনো দোষের নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।